সিলেটের পর্দা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট জেলার মুরারিচাঁদ কলেজ মাঠে, এমসি কলেজ খেলার মাঠে। এই এমসি কলেজ খেলার মাঠে আঞ্জুমানে খেদমতে কুরআন পরিষদের 3 দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে থেকে আগামী শনিবার পর্যন্ত তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। এই তাফসিরুল কুরআন মাহফিলে বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন ডক্টর মিজানুর রহমান আজহারি ও মুফতি আমির হামজা সাহেব এখানে উপস্থিত হবেন এবং সিলেটবাসীর উদ্দেশ্যে ওনারা গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আর এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আমরা এখন আসরের নামাজের পরে লাইভে যুক্ত হয়েছি স্টেজ থেকে, প্যান্ডেলের অনেকটা দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এমসি কলেজের যে মাঠটা রয়েছে এই মাঠ কিন্তু প্রচুর বড় একটি প্লেগ্রাউন্ড। এই প্লেগ্রাউন্ডটি একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। আর আমরা এখানে যে ব্যবস্থাপনা রয়েছে আসলে সেই ব্যবস্থাপনার প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। অজুখানা থেকে শুরু করে কিভাবে এখানে একটি জরুরি স্বাস্থ্য সেবা কেন্দ্র আছে সৌজন্যে কিন্তু ইবনে সিনা হাসপাতাল লিমিটেড, তারপরে এখানে রবি এবং এয়ারটেলের বিষয়টা হচ্ছে গিয়া যে আসলে এই যে একটা রুবি যে সিমটা আছে এটার আসলে টাওয়ার তারা এখানে বুঝাইছেন যে আসলে ইন্টারনেট বা নেটওয়ার্কের কোনো সমস্যা হইতো না করিয়া এখানে অনেক এই কথা বুঝাও যা যে এখানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হইব এবং এখানে এইরকম টাওয়ার আমরা জানতাম পারছি এখানে তারা তিনটা টাওয়ারের মতো 3টা বা 4টা মাঠের চতুর্দিকে কিন্তু তারা টাওয়ারের ব্যবস্থা করছেন। এই ধরনের সিম যারা ইউজ করবে বা নেটওয়ার্ক যারা ইউজ করতে পারবে তারা কিন্তু আসলে এই যে রবি যে সিমগুলো আছে এই সিমগুলো দিয়া এখানে আইলে নেটওয়ার্কের কোনো সমস্যা হইতো না। আশা করি যে অন্তত পক্ষে 10 কি 15 লাখ মানুষের উপস্থিতি হইব। আর অনুমান করা যায় এরকম প্রায় 10-15 লাখ মানুষের উপস্থিতি, যার কারণে এই টাওয়ারটা আসলে এখানে প্রতিস্থাপন করা। মানুষের উপস্থিতি আসলে কতটুকু হইব এখনো পর্যন্ত বোঝা যান না। এমসি কলেজ মাঠে কাবার আইব কিনা এখানে সন্দেহ আছে। আর যার কারণে এই রবি কোম্পানির একটা সুন্দর উদ্যোগ আসলে এইখানের মাহফিলটা সুন্দর করার লাগি। আর মাহফিলটা সুন্দর করার লাগি যারা এখানে টাওয়ার বহানির পারমিশন দিচ্ছেন আঞ্জুমানে খেদমতে কুরআন পরিষদের সকল সদস্যদের ধন্যবাদ জানাইলাম আমরা, তারা এত সুন্দর একটা ব্যবস্থা করিয়া দেওয়ার লাগি। আর এখানেও দেখতে পারা যে পানির যে ট্যাপ আছে, পানির ট্যাপ অজুখানা লাগি প্রায় 100 মানুষ এখানেও কিন্তু একলগে অজু করতে পারবা। দেখতে পাররা আপনারা যে এখনো অনেক মানুষে কিন্তু অজু ফোড়রা আর অজু ফড়িয়া নামাজে অংশগ্রহণ কররা। আসরের নামাজ কিন্তু এই এমসির মাঠ থেকে সম্পন্ন হয়েছে, সুসম্পন্ন হয়েছে, সমাপ্ত হয়েছে। একটু পরে কিন্তু আরম্ভ হয়ে যাব, তাফসির আরম্ভ হয়ে যাব। বিভিন্ন জায়গার বিভিন্ন দেশ বরেণ্য আলেম অকল কিন্তু এখানে আইয়া তাফসির পেশ করবা। আমরা দেখতাম পারাম, অসংখ্য ধন্যবাদ জহিরুল ইসলাম রাব্বি হাসান শিশির। আসলে জহিরুল ইসলাম শিয়াবরে আমরা খুব বেশি মিস করাম, তেন প্রবাস হাসান সবে দোয়া করবা। আমরা দেখতাম পারাম এখানে আরিফ আহমদ আরফিন কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। তাই একজন রেমিটেন্স যোদ্ধা প্রবাসী। আমরা দেখতাম পারাম এনামুদ্দিনে মার্শাল্লাহ কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্ট করবা। আমরা এই মুহূর্তে আছি এমসি কলেজের মাঠও দেখতে পারা যে আজকে থেকেও শুরু হয়েছে যে এই মাহফিল। অসংখ্য ধন্যবাদ জাহিদুর রহমান রিপন ভাই, খুব সুন্দর করিয়া আপনারা তুলিয়া ধরছেন আর কি। এমসি কলেজ মাঠও আসলে কিতা কিতা ওর। এই মুহূর্তে আমরা কিন্তু প্যান্ডেলের দিকে যাইরাম, এখন গতকাল থেকে কিন্তু
অনেক মানুষ এখানে আইয়া স্টে করা, যে জায়গা জুড়ার একটা ব্যাপার আছে, যে যে যত আগে আইবা এই তত আগে প্যান্ডেলর তত আগে জায়গা পাইবা। ও আশা প্রত্যাশা রাখিও কিন্তু মানুষ বিভিন্ন দূর দূরানোর মানুষ কিন্তু শিশির, আইয়া এখানে জায়গা কিন্তু জুড়ছে। খালি সিলেট শহরের মানুষ না বা সিলেট বিভাগের মানুষ, আমরা জানতাম পারছি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনেক মানুষ এই মাহফিল আইরা এবং আইসে। সিলেট বিভাগের তো যেহেতু একটা সিলেটের একটা মাহফিল, সিলেট বিভাগের মানুষ তো আইবা একটা স্বাভাবিক, লগে লগে কিন্তু সিলেট বিভাগের বারা জেলার থাকি কিন্তু মানুষ আইয়া কেন অংশগ্রহণ করার একটাই কারণ হইল গিয়া বাংলাদেশের একজন প্রখ্যাত আলিম, তরুণ অখলর আইডল ডক্টর মিজানুর রহমান আজহারি ও মুফতি আমির হামজা সাহেব ইকানো আইয়া বয়ান পেশ করবা, তাফসির পেশ করবা। মিজানুর রহমান আজহারি হুজুর সম্ভবত 11 জানুয়ারি কেন স্টে করবা, আমরার কাছে অতটুকু ইনফরমেশন আছে, প্রায় একেবারে শিওর দিয়া হইতে পারলাম না আসলে, তবে 11 তারিখ হওয়ার খুব সম্ভাবনা বেশি। 11 জানুয়ারি তাই না কেন সিলেটবাসীর উদ্দেশ্যে, আর এই মাহফিলে যারা ইয়া যুক্ত হইবা এই মাহফিলের সবরে মূল্যবান নসিহত কিন্তু পেশ করবা। এই মুহূর্তে দেখতে পারা এখন তাকেও কিন্তু মানুষের সমাগম, মানুষের উপস্থিতি বাড়িয়া চলের আস্তে আস্তে কিন্তু সব দূর দূরানোর যত মানুষ আসলা তারা কিন্তু আইছেন, আর যারা খান্দার খাসা আছেন মোটামুটি তারাও আইয়া দেখিয়া যাইরা, তারাও আইয়া অনেকে কিন্তু খাসের খেয়েও কিন্তু আইয়া এখানে জায়গা জোড়ার চেষ্টা করা, কারণ 11 জানুয়ারি এখানে প্রত্যেকটা কুনা একদম মানুষ দিয়া পরিপূর্ণ হয়ে যাব, যার কারণে এখানে জায়গা পাওয়া একেবারে অসম্ভব। আমরা আরো একটু সামনে যাওয়ার চেষ্টা করলাম, তারা যেখানে অনলাইন মিডিয়ারে রাখছে আমরা ওখানে দেখাইমু আপনারারে, আসলে আমরা যে জায়গা থেকে লাইভও সংযুক্ত করবো একটা আপনারারে দেখাইমু। বিশাল বিশাল স্পিকার কিন্তু এখানে রাখা আছে, সাউন্ডের কোনো প্রবলেম হইতো না, বিভিন্ন প্রজেক্টরের মাধ্যমে কয়েকটা প্রজেক্টর কিন্তু আছে, প্রজেক্টরের মাধ্যমে কিন্তু এখানে তুলিয়া ধরা হইব বক্তা হলরে, কিন্তু বড় বড় প্রজেক্টরে আসলে দেখতে পারবা। কেন কয়েকটা প্রজেক্টর প্রতিস্থাপন করা হয়েছে, এখানে অতিথিবৃন্দ বয়ার লাগি জায়গা করা হয়েছে, তারপরে মিডিয়া, মোবাইল মিডিয়া, অনলাইন মিডিয়া, টিভি সাংবাদিক সবাইরে কিন্তু সামনে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তত আসলে মানুষে তুলিয়া ধরার লাগি এই যে মিজানুর রহমান আজহারি হুজুর, তরুণ অখলর আইডল তাইন যে সিলেট আইরা, এবং মুফতি আমির হামজা তাইন যে সিলেট আইরা, তাই না কিন্তু মূল্যবান নসিহত পেশ করবা সিলেটবাসীর উদ্দেশ্যে। আর এখানোর যে যোগাযোগ ব্যবস্থা, দুঃখিত সিকিউরিটি ব্যবস্থা যেটা আছে, সিকিউরিটি ব্যবস্থা অনেক হাই, আমরা দেখাইয়া দেই আপনারা, কেউ কিন্তু এই বাস স্টপ গাইয়া ভিতরে যাইতে পারত না, কেউ এই বাস ক্রস করিয়া আসলে ভিতরে যাওয়ার সম্ভাবনা নাই, কারণ এখানে কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবক ভাই হল আছেন, আর বিভিন্ন স্বেচ্ছাসেবক ভাই হলে শুধুমাত্র কার্ড দেখিয়া কিন্তু পাস করবা, যারা এখানে কার্ড লইয়া আইবা তারাই কিন্তু একমাত্র ভিতরে ঢুকতে পারবা। আর এদিকে কিন্তু আইন শৃঙ্খলা বিভাগের কিন্তু যৌথ একটা টিম আমরা দেখতে পারলাম, পুলিশ, নেভি, প্রশাসনের একটা টিম, যৌথ টিম কিন্তু এখানে আছে। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা কে কই থাকি যুক্ত হয়েছেন আমরা লোকে লাইভে একটু কমেন্টের মাধ্যমে জানাইবার চেষ্টা করবো, আর আমরা একটু আপনারা কমেন্ট চেক করবো। আমার জীবন জুড়ে বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে, তখন তোমার শৈশব কৈশোর যোগায় সান্ত্বনা, রাসূল আমার কাঁধে কর্মে
এই যে মাঠ আসলে একটু পরে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাব। সাইডটা থাকি আরম্ভ হয়েছে এইখানে মানুষ আসলে সাইডটা থাকি প্রতিদিন এই যে 3 দিনের তাফসির মাহফিল, এই 3 দিনের তাফসির মাহফিল সাইডটা থাকি রাত 10টা পর্যন্ত বয়ান পেশ করবা। বাংলাদেশ থাকি বিভিন্ন প্রখ্যাত আলিমে দিন হল তারা কিন্তু বয়ান রাখবা। সাইডটা থাকি 10টা পর্যন্ত তাফসির মাহফিল অনুষ্ঠিত হইব। আপনারা যারা যারা আইবা অবশ্যই সাইডটা থেকে 10টার ভিতরে আইবা। আর প্রচুর বড় কিন্তু এরিয়া, প্যান্ডেলের ভিতরে যারা জায়গা পাইবা, প্যান্ডেলের ভিতরে তো যারা জায়গা পাইবা তারা অত্যন্ত ভাগ্যবান। আর যারা প্যান্ডেলের ভিতরে জায়গা পাইতো নাই অবশ্যই তারাও কিন্তু ছাড় দেওয়ার পাত্র নাই। তারা এখানে উবাই উবাইও কিন্তু বয়ান শুনিয়া যাইবা, কারণ মূল্যবান নসিহত দেশ বরেণ্য আলিমহল মূল্যবান নসিহত মিস করতে চায় না। জোড়ায় যন্ত্রণা রসুল আমার কাছে বললে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলোচনা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাছে বললে আমরা কিন্তু এই মাঠ ঘুরি ঘুরি দেখানোর চেষ্টা করলাম আপনারা। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা টাইম অফ সিলেট এবং বয়েজ অফ সিলেটের লগে থাকবা ইনশাল্লাহ। আমরা এই মাহফিল আজকে থেকে 3 দিনের পুরোটা মাহফিল আমরা সবসময় আপনারা লাইভ দেখানোর চেষ্টা করবো, সরাসরি আপনারা সামনে তুলে ধরার চেষ্টা করবো এমসি কলেজের মাঠ থেকে। অনেকে আসলে আমরা কমেন্ট করা মিজানুর রহমান আজারি কবে আসবে, আমরা যতটুকু জানতাম পারছি 11 তারিখ তাই কিন্তু আইয়া এই সিলেটের মাটিতে সিলেটের এমসি কলেজের মাঠে আইয়া বয়ান করবা। আর বিশাল মানুষের উপস্থিতি, বিশাল আসলে এই যে এমসি কলেজের মাঠে ধারণা করা যায় সিলেটের ইতিহাসের সুপ্রিয় দর্শক মন্ডলী, আসলে সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা মাঠের প্রত্যেকটা কোনা কোনা আসলে আপনারা ঘুরিয়া দেখানোর চেষ্টা করলাম। লক্ষ লক্ষ মানুষের কিন্তু উপস্থিতি গড়ত যার আগামী 11ই জানুয়ারি। যতটুকু জানা গেছে যে আগামী 11ই জানুয়ারি কিন্তু মিজানুর রহমান আজহারি হুজুর এখানে আইয়া বয়ান পেশ করবা। আর এই যে মাঠর একটা প্রাঙ্গণ আসলে এখানে আসলে শিশির সিলেটের এমসি কলেজের মাঠটা কিন্তু বিশাল অনেক বড় একটা মাঠ। এখন পর্যন্ত যত মানুষ আছেন, যদি অন্য কোনো ছোট মানুষ অন্য কোনো ছোট মাঠ হইতো তুমি জায়গা হলে আজকে এখন কত মানুষ এই উপস্থিত হয়েছে। এখানেও কিন্তু আমরা দেখতাম পারলাম যে পেশাবখানার একটা ব্যবস্থা আছে। এখানেও প্রায় 160টার মতো প্রস্রাবখানার ব্যবস্থা করিয়া রাখা হয়েছে। আর বিভিন্ন জায়গাত কিন্তু প্রশাসনের উপস্থিতি, মাঠের প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু প্রশাসনের উপস্থিতি দেখা যায়। আসলে সিকিউরিটি এত টাইট রাখা হয়েছে এই এমসির মাঠও, যে এমসির মাঠ যদি আমরা পরিদর্শন করি তাইলে আমরা আসলে বুঝতাম পারলাম যে এই সিকিউরিটি ব্যবস্থাটা আসলে কতটুকু টাইট করা হয়েছে। আর প্রথমে এই তাফসিরুল মাহফিলটা আলিয়ার মাঠও ঘোষণা করা হয়েছে যে আলিয়ার মাঠও সম্পন্ন করার লাগি, কিন্তু ইকান তাকি খেদমতে কোরআন পরিষদ যারা আছেন, খেদমতে কোরআন পরিষদের প্রত্যেকে কিন্তু এই সিদ্ধান্তটা চেঞ্জ